হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের ঝোল। চলুন তাহলে বানিয়ে ফেলি। আজকে ফ্রিজ খুলে দেখলাম লেফট আউট 4টে ইলিশ মাছের পিস রয়েছে। ভাবলাম কাঁচা কলা দিয়ে ঝোল বানিয়ে নিই। কাঁচা কলাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কাঁচা কলাগুলো এইভাবে লম্বা করে কেটে জলে ভিজিয়ে রাখবো, না তো কালো হয়ে যাবে। আর একটা আলু এইভাবে লম্বা করে কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম হলে 1.5 চামচের মতন জিরা লাল লাল করে ভেজে প্রথমে আমি তুলে রাখবো। তুলে রেখেছি। সেই সর্ষের তেলের মধ্যেই হালকা করে মাছগুলো আমি ভেজে তুলে রাখবো। আবারও অল্প সর্ষের তেল অ্যাড করলাম কড়াইতে। তারপরে দিয়ে দিলাম ফোড়ন, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। এবার আলুগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এই যে সামান্য লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলাগুলো। অ্যাড করলাম লবণ, হলুদ। এবার 2-3 মিনিটের মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি অ্যাড করব গরম জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলে জাল উঠলে মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটা ইলিশ মাছ ছাড়াও আরও অন্য মাছ দিয়েও করা যায়, যেমন বাটা মাছ, পোনা মাছ, তেলাপিয়া মাছ, জিওল মাছ। অসাধারণ লাগে এই রান্নাটা খেতে। এই রান্নাটা আমার দিদিমার রেসিপি। আমরা বাঙাল, যখন স্কুল ছুটি পড়তো আমরা সপরিবার গ্রামে যেতাম দিদিমার বাড়িতে, আর দিদিমা এই রান্নাটা করে খাওয়াতো, তাও আবার মাটির উনুনে। আরও টেস্টি লাগতো। দিদিমার কাছ থেকে আমার মা শিখেছে, মার কাছ থেকে এই যে আমি শিখলাম। ভীষণই ভালো লাগে খেতে। অসাধারণ এই রান্নার টেস্ট। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন জলে জাল উঠে গেছে। 5 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে নাড়াচাড়া করলাম। কলাগুলো গলে গেছে। সামান্য লবণ কম হয়েছিল বলে অ্যাড করলাম লবণ। গ্যাসের ফ্লেম আমি লো করে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু চেপে চেপে একটু ঘেটে নিতে হবে কলাগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আরও 2-3 মিনিট জাল দিয়ে দেব। এবার যে প্রথমে জিরাটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নিলাম। এই রান্নার আসল টেস্ট এই জিরে বাটার জন্যই আসে। অ্যাড করে দিলাম জিরে বাটাটা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝোলটা একটু শুকিয়ে গেছিলো, একটু বেশি শুকিয়ে গেছিলো, তাই আমি আবারও একটু সামান্য জল দিয়ে 1-2 মিনিটের মতন জাল দিয়ে নামিয়ে নেব। অসাধারণ লাগে এই রান্না খেতে। আমাদের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। যারা যারা এই রান্নাটা আগে কখনো খাননি, একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটির বেল বাটনটা ক্লিক করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।